71 নাকি 24, মুক্তিযুদ্ধ নাকি জুলাই আন্দোলন? হ্যালো গাইস, আমরা তো প্রবাসী প্রবাসী থেকেও আমরা বাংলাদেশের প্রতি সেকেন্ডের খবর নেই বা নিউজ দেখি। যেহেতু আমাদের ফ্যামিলি সবাই বাংলাদেশে, সেই হিসেবে আমরা প্রবাসীরা কিন্তু খুবই টেনশনে থাকি, যার কারণে আমরা প্রতি সেকেন্ডের খবর নিয়ে থাকি বা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখে থাকি। তো এখন কয়েকদিন যাবৎ এই জুলাই নিয়ে একজনে এক এক ধরনের পোস্ট দিচ্ছে। সত্যিকার অর্থে কি আপনি কোনটাকে সাপোর্ট করবেন, সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। তো আমার কথাটা অন্য জায়গায়। আমার জন্ম স্বাধীনতার পরে, স্বাধীনতা যুদ্ধ আমি দেখিনি। এই স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ নিয়ে যতটুকু শিখেছি বা শুনেছি সব কিন্তু বইয়ের পাতা থেকে, নয়তো বা কোনো ব্যক্তির কাছ থেকে। আমাদের গ্রামে একজন মুক্তিযোদ্ধা আছে যার সাথে আমার সম্পর্ক খুবই ভালো। ওনাকে আমি দেখলেই সালাম দিয়ে নেতা বলি, নেতা কী খবর, ভালো আছেননি, এভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। উনি আমার বয়স অনেক বড়, তারপরও মানে আমি ওনাকে নেতা সম্বোধন করি আর কি, যেহেতু উনি আবার একটা রাজনীতির সাথে জড়িত, আমি ছাত্র জীবনে একটা রাজনীতির সাথে জড়িত ছিলাম। এই সম্পর্ক থেকেই কিন্তু আমি ওনাকে নেতা বলি। তো যাই হোক, আমি মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু জুলাই আন্দোলনটা আমরা দেখেছি বিভিন্ন স্ক্রিনে, বিভিন্ন নিউজে, যেহেতু আমরা প্রবাসী। আর মুক্তিযোদ্ধারাও দেখেছি যে অনেক পুরনো ভিডিও বিভিন্ন নিউজে বা ইউটিউবে চার্জ দিলে পাওয়া যায়, সেইগুলি দেখেছি। তো বর্তমান প্রজন্ম যারা আছে, যাদের বয়স 5 থেকে 25 বা 30 পর্যন্ত, যারা জুলাই আন্দোলনের সাথে সরাসরি জড়িত বা সচ্চক্ষে দেখেছে, তারা কোনটাকে প্রাধান্য দিবে? আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মত, আপনার মত অন্য থাকতে পারে, এটা খুবই স্বাভাবিক। আমার মতে দুটোটাই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কিন্তু যারা সচ্চক্ষে দেখেছে, যারা ওর সাথে জড়িত, তারা তো এই 24শে জুলাই আন্দোলনকেই গুরুত্ব দেবে, তাই না? তাহলে এইখানে বিভাজন সৃষ্টি করার কি প্রয়োজন, এটাই আমি বুঝি না। আপনার জুলাই পছন্দ হয় না, সেটা আপনার নাই হতে পারে, ঠিক আছে, কারণ যারা রাজনীতি করে তাদের কাছে আসলেই এটা, যারা অন্য রাজনৈতিক দলকে সাপোর্ট করে তাদের কাছে পছন্দ হবে না, এটা স্বাভাবিক। যেমন মুক্তিযুদ্ধ বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে হয়েছে, তারপরও এই মুক্তিযুদ্ধ, এই স্বাধীনতাকে অনেকেই হেয় প্রতিপন্ন